ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে ফের আলোচনায় এলো চাঞ্চল্যকর আর্থিক অনিয়ম। মাত্র ৫০০ টাকার একটি চারাগাছের দাম দেখানো হয়েছে ১ লাখ টাকা, যা নতুন করে বালিশ কাণ্ডের কথা মনে করিয়ে দিচ্ছে। ২০১৯ সালে রূপপুর প্রকল্পে ৮৯,০০০ টাকার বালিশ কিনে আলোচনায় এসেছিল আওয়ামী লীগ সরকার। মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে অনুমোদন ছাড়াই ৩,২০০ কোটি টাকার বেশি ব্যয় করা হয়েছে। সৌন্দর্য বর্ধনে ঝাউ কৃষ্ণচূড়ার মতো গাছ কিনতে দেখানো হয়েছে প্রায় ২০ কোটি টাকা, অথচ স্থানীয় নার্সারিতে এসব গাছের দাম মাত্র ২০০ থেকে ৫০০ টাকা। বিমানবন্দর সংলগ্ন নার্সারি মালিক রবিউল ইসলাম বলেন, এগুলোর দাম ৫০০ টাকার বেশি নয়। শুধু গাছ নয়, প্রতিবেদনে আরও বলা হয়েছে আগে থেকে থাকা জলাশয় সংস্কার করেও দেখানো হয়েছে পুকুর নির্মাণ, যাতে ব্যয় ১০ কোটি টাকা। মাটি পরিবহনে দেখানো ৮৩ কোটি টাকা হলেও স্যাটেলাইট চিত্রে দেখা গেছে তা কাছাকাছি জায়গায় ফেলা হয়েছে। আংশিক উদ্বোধনের ফিতা কাটা ও আয়োজনেই ব্যয় ৪৪ কোটি টাকা। চুক্তিবিহীন এসব খাতে মোট আর্থিক অনিয়মের পরিমাণ দাঁড়িয়েছে হাজার হাজার কোটি টাকায়। এখন এসব অনিয়মকে পোস্ট ফ্যাক্ট অনুমোদনের মাধ্যমে বৈধতা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, এটি হবে আরেকটি দুর্নীতির শামিল। অনিয়মকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই। প্রকল্পে ৬৩০টি আইটেম পরিবর্তন করে ৩,২০০ কোটি টাকা পরিশোধ করা হয়েছে, যা চুক্তির আওতার বাইরে। বিমান চলাচল কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মফিদুর রহমান বলেন, জাপানি পরামর্শক প্রতিষ্ঠানের সুপারিশ ও জাইকার অনুমোদন সত্ত্বেও যদি অনিয়ম হয়, নিরপেক্ষ তদন্ত দরকার। তবে অভিযোগ অনিয়মের দায়ে জড়িতদেরই অ্যামিকেবল সেটেলমেন্ট কমিটিতে রাখা হয়েছে, যা শস্যের মধ্যে ভূত রাখার মতো। বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু কর্তৃপক্ষের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, তদন্ত হলে বড় রাঘব বোয়ালরা বেরিয়ে আসবে, কিন্তু শেষ পর্যন্ত তারাই পার পেয়ে যায়। প্রকল্পের প্রাথমিক ব্যয় ১৩,৫০০ কোটি টাকা থেকে বাড়িয়ে এখন তা ২২,০০০ কোটি টাকায় উন্নীত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, পোস্ট ফ্যাক্ট অনুমোদন নয়, বরং স্বাধীন তদন্তের মাধ্যমে জড়িতদের শাস্তি ও অতিরিক্ত অর্থ আদায় না করলে সরকারি প্রকল্পে এই পুকুর চুরি বন্ধ হবে না। তাহসিন বর্ণ, যুগান্তর নিউজ।